অ্যাবাউট অল থিংস তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আবার এক নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে। দেখো অ্যাকচুয়ালি কি হয়, অনেকে যখন ইংলিশ লিখতে যায় শুরু করে, ইভেন কথা বলতে শুরু করে, তো একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। যখন দেখো তুমি ভাবছো যে কমেন্ট করবো, একটা ইংলিশ ভিডিও দেখলে বা বাংলা ভিডিও দেখলে সেখানে তুমি কিছু সাজেস্ট করবে বা কিছু জিজ্ঞাসা করবে, দেন ইউ নিড টু আস্ক ইন ইংলিশ। সো তুমি জানো যে এটা ইংলিশে জিজ্ঞাসা করতে হবে। তুমি ভাবছো ইংলিশে লিখতে গেলে, চেষ্টা করলে, টাইপিং করলে, বাট সেখান থেকে লেফট হয়ে চলে আসলে, লিখলে না। দ্যাটস আ বিগ প্রবলেম। এই সমস্ত প্রবলেমগুলোর সলিউশন নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। দেখো অ্যাকচুয়ালি আমরা কেন কমেন্ট লিখতে গিয়ে ঘুরে চলে আসি, পারি না কেন, বড় প্রবলেম। পাশাপাশি দেখো যখন তোমাকে কোনো একটা মেয়ে, সামথিং লাইক গার্লফ্রেন্ড বলো বা কোনো একটা মেয়ে বলো, যখন তোমাকে কমেন্ট করে ইংলিশে সামথিং কিছু বলে, তুমিও ট্রাই করো কি ইংলিশে লেখার। অ্যান্ড দেখো কিছুক্ষণ মোড় পরে দেখতে পাও যে তুমি ইংলিশে লিখতে গিয়ে হঠাৎ প্রবলেম হচ্ছে, তখন কি আবার তুমি নিজস্ব যে প্রসিজিয়ার সেভাবে চলে যাও, বাংলাতে লিখো, অন্য ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নাও। সো এটা কেন করছো বস? ওটাকে চেঞ্জ করতে হবে, তবেই তুমি ইংলিশে ফ্লুয়েন্টলি হতে পারবে, লিখতে পারবে। ইউ ক্যান টক উইথ দ্য আদার পার্সন ইন ইংলিশ, রাইট সামথিং এনিথিংস, मतलब তুমি পারবে তখন। বাট ওই পরিস্থিতি থেকে তোমাকে ঘুরে আসা চলবে না, ঠিক আছে? দেখো এই সমস্ত প্রবলেম। পাশাপাশি কি দেখো, যখন আমরা ইংলিশ লিখতে যাই তো অনেকে বলে কি যে ডায়েরি রাইটিং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং তোমার ইংলিশ শেখার জন্য এবং সেন্টেন্স ফর্মেশনটাকে একদম মজবুত করার জন্য। বাট আমি বলবো যে এটা কিন্তু প্রপার হয় না। দেখো তুমি ভাবছো যে আমার মাইন্ডটাকে আমি ঠিক করলাম যে 100% যখন আমি কিছু কিছু জেনে নেবো, দেখো আমি যে একটা ভিডিও বানাচ্ছি আজকে, তো আমি যদি পুরোটা স্ক্রিপ্ট বানাই, সব কিছু বানিয়ে 100% যখন প্রিপেয়ার হয়ে যাব, তখন আমি ভিডিওটাকে কন্টিনিউ করবো। এটা কোনো মতে হবে না বস। তুমি কোনো মতেই নিজেকে 100% প্রিপেয়ার করার পরে কোনো কিছু করবে, এটা পসিবলই না। তার জন্য ইউ নিড টু টেক এ অ্যাকশন। অ্যাট ফার্স্ট ইউ নিড টু টেক এ অ্যাকশন। সো ওই অ্যাকশনটা নেওয়ার পরে দেখবে কি, তোমাকে যদি 70% যদি তোমার কাছে কোনো কনসেপ্ট থাকে, তো সেটা দিয়ে স্টার্ট করো। সো ইউ নিড টু স্টার্ট অ্যাট ফার্স্ট, দেন ইউ ক্যান অ্যাচিভ সো মেনি গোলস। ঠিক আছে, তোমার গোলটা আস্তে আস্তে তুমি পেয়ে যাবে। তো প্রথমত ব্যাপার হচ্ছে তোমাকে স্টার্ট করতে হবে। তার জন্য দেখো ওই যে তুমি কমেন্ট করতে যাচ্ছ বা কোনো কিছু বলতে যাচ্ছ বা লিখতে যাচ্ছ, তার জন্য ডায়েরি নিয়ে বসবে, সম্পূর্ণরূপে শুরু করবে, সুন্দর করে ওয়ার্ড লিখবে, সেন্টেন্স ফর্মেশন ঠিক করবে, এটা কোনো মতে পসিবল। মাথায় বলছে, এই ব্রেন বলছে যে ওটা পসিবল হবে না। তার জন্য দেখো তুমি সব থেকে ভালোভাবে তোমরা বেশিরভাগ টাইমটা ইনভেস্ট করো কি মোবাইলে। দ্যাটস ওয়াই মোবাইলটার কাজে লাগাও সেইভাবে। যখন তুমি কিছু লিখছো, কোনো ভিডিও দেখছো, তো সেই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট কেন দেওয়া হয়েছে? সাজেস্ট করার জন্য, তাকে ফিডব্যাক দেওয়ার জন্য। তো এই ফিডব্যাকটা দাও। হতে পারে কি আমাদের এই যে অ্যাবাউট অল থিংস চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে এই ভিডিওতে তোমরা কমেন্ট লিখতে পারো। সো কমেন্টে কিন্তু বেঙ্গলি লিখবে না বস। বেঙ্গলিতে কথা বলছি, বাট উই ক্যান অলসো বি স্পিক ইন ইংলিশ, বাট নো প্রবলেম। বাট ইউ নিড টু টাইপ ইন ইংলিশ ইন দ্য কমেন্ট সেকশন। সো যদি তুমি কি করো, কমেন্ট সেকশনে তুমি ইংলিশে লেখো, তবে কি হবে দেখো, তোমার পরিবর্তনটা কি আসবে। যখন তুমি ইংলিশে লিখবে, দেখো তখন কি হবে, সামথিং তুমি ট্রাই করবে, অনেক সময় কি হবে যে পারছো না, বাট প্রবলেম ক্রিয়েট হবে। কিন্তু একটা মুহূর্ত আসবে যখন তুমি বিন্দাস পারবে বস। সো এই যে পরিবর্তনটা, তার মানে ভয়টাকে দূর করতে হবে। সো অ্যাভয়েড অল দোজ ফিয়ার্স অ্যান্ড ইউ ক্যান স্টার্ট, ইউ ক্যান লার্ন, ইউ ক্যান রাইট। সো you need to take an action, you need to write on the comment section. ইভেন কোনো জায়গাতে তুমি দেখছো কোনো একটা কি বলবো, লাইক কোনো প্রোগ্রাম হচ্ছে এবং সেই প্রোগ্রামের বিরুদ্ধে কথা বা পক্ষে কথায় পজিটিভলি কিছু বলো, বাট ইংলিশে বলো। তখন দেখবে কি একটা বন্ধু যদি তোমার সাপোর্ট করে, সো তোমাকে সাপোর্ট করে কিছু লিখবে, সেটাও ইংলিশে হবে। এবং আরেকজন কি হবে দেখো, এই প্রসেসটা কিন্তু কন্টিনিউয়াসলি চলবে, ডিসকন্টিনিউয়াস না। আমি যে ভিডিও বানাতে বানাতে ডিসকন্টিনিউয়াস হয়ে যাই, বাট ওটা হবে না, কন্টিনিউয়াসলি চলবে। কেমন ভাবে দেখো, সামথিং তুমি এই ভিডিওতে, আজকের এই ভিডিওতে তুমি কমেন্ট করলে, ঠিক আছে স্যার খুব সুন্দর হয়েছে বা প্রবলেম হয়েছে, অনেক কিছু আমাকে অ্যাডভাইস দিলে, দ্যাটস ওয়াই সেটা যদি ইংলিশে লেখো, আরেকজন কিন্তু দেখবে, পড়বে কিন্তু তোমার সেন্টেন্সটা, দেন কি ওখান থেকে কিন্তু সে শিখবে যে সেন্টেন্স ফর্মেশনটা কেমন করে লিখেছে, এবং তার মধ্যেও কিন্তু একটা মোটিভ জাগবে যে না আমাকেও লিখতে হবে বস। ঠিক আছে, অ্যান্ড আই এম সরি খুব ঘেমে যাচ্ছি। দেখো এর পরবর্তী একটা বিষয় বলি, যখন সেই কমেন্টটা অন্যজন পড়লো, সেও কিন্তু শিখলো এবং সেও ট্রাই করবে তোমার দেখা দেখি, ওখানে কিন্তু বাংলা লিখতে সে পছন্দ করবে না, প্রবলেম ফেস করবে যে বাংলা লিখবো, সবাই ইংলিশে লিখছে, সেটা আলাদা একটা হেজিটেশন ফিল করবে। দ্যাটস ওয়াই সেও ইংলিশে লেখা ট্রাই করবে। দেন এইভাবে যদি তুমি ইংলিশ কমেন্ট সেকশনে লিখো, তোমার ডায়েরি লেখার কিন্তু কোনো প্রয়োজন হবে না। তুমি এখান থেকে তুমি ইংলিশের যে সেন্টেন্স ফরমেশন, স্পিক ইন ইংলিশ, সেগুলো সব কিছু কিন্তু পরিবর্তন করতে পারছো। দ্যাটস এ বিগ অপরচুনিটি ফর ইউ। So if you think that I can speak in English, then you also need to write in English in the comment section in any kinds of things like diary writing. So diary writing এ অনেক প্রবলেম হয়ে থাকে, তার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করছি অ্যাজ এ বিগ ব্রাদার হতে পারে এবং টিচার হতে পারে। So that's why you need to write on the comment below section in English. Don't try to write in Bengali, okay?
সো ইউ নিড টু রাইট ইন ইংলিশ। দেন তোমার দেখো কি হবে, ভোকাবুলারি আপগ্রেড হবে, তোমার সেন্টেন্স ফরমেশন আপগ্রেড হবে, অন্য একটা বন্ধুর লেখাটা তুমি দেখে তুমি শিখতে পারবে, সেটা একটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে তোমার কাছে। এবং দেখবে যে কোনো একটা, যদি আর একটা কথা বলি, এটা হচ্ছে একটা পার্সপেক্টিভটা আলাদা। লাইক কোনো টিচারকে তুমি জিজ্ঞাসা করো ম্যাথামেটিক্সের, সে বলবে যে ম্যাথামেটিক্স আমি জানি বস, মানে যতটা দরকার, মতলব ক্যাপাবিলিটি রয়েছে যে আমি যতটা দরকার ততটা জানি। বাট কোনো একটা ইংলিশের মাস্টারকে, আমি টিচারকে বা প্রফেসরকে তুমি বলতে পারবে না, সে বলবে না সে যে আমি আমি ফুললি, আই মিন 100% ইংলিশ জানি, এটা কেউ বলবে না বস, সিরিয়াসলি বলছি। দ্যাটস ওয়াই ইংলিশ হচ্ছে একটা ম্যারাথন, লাইক এ ম্যারাথন, দৌড়ের মতো। সো ইউ নিড টু টেক অ্যান অ্যাকশন অ্যাট ফার্স্ট। তার মানে কি, তোমাকে ওই অ্যাকশন নিতে হবে। দেখো একটা টিচার প্রফেসর যখন বলতে পারছে না যে আমি ইংলিশ পুরোটা জানি, তো কেউই 1 বছর 2 বছর হয় না। আই মিন ইটস টেক্স টাইম, ইট টেক্স মোর টাইম। সো এটা টাইম নিতে থাকে, টাইম কনজিউম করে, এবং আস্তে আস্তে অ্যাট দ্য এন্ডিং পয়েন্টে তুমি গিয়ে ইংলিশে ভালোভাবে কথা বলতে পারবে। সো তার জন্য প্রথমত ব্যাপার হচ্ছে যে তোমাকে টাইম দিতে হবে। সো টাইম ইনভেস্ট করবে বস, তোমার ইংলিশ ইম্প্রুভ হবে এবং তুমি লিখতে পারবে, পড়তে পারবে, স্পিক ইন ইংলিশ করতে পারবে। আই মিন কমিউনিকেশন স্কিল তোমার বিল্ড হবে, এবং অনেকের সঙ্গে তুমি যখন কথা বলবে তখন বলবে যে না বস, একজন সামথিং কেউ আসছে। এই যে একটা মোটিভ চেঞ্জ হবে, তোমাকে দেখে তোমার তোমার প্রতি পার্সপেক্টিভ চেঞ্জ হবে, তোমার সঙ্গে কথা বলা, তোমাকে ভ্যালু অ্যাডিশন করবে সবাই। তো এই সমস্ত জিনিসগুলোকে পরিবর্তন হবে। সো দ্যাটস ওয়াই তোমাকে ইংলিশ লেখাটা এখান থেকে প্র্যাকটিস করো, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, বাট ইংলিশে করো, বেঙ্গলি বাই ভুলে যাও। আই মিন বেঙ্গলি তুমি জানো, সো বেঙ্গলি মাথা ভোলার কোনো মানে অ্যাকচুয়ালি প্রশ্নই আসে না। সো বেঙ্গলি তো ভুলবে না গ্যারেন্টি। অ্যান্ড ইংলিশ জানাটা কতটা ইম্পর্টেন্ট সেটা আগে বুঝতে পারিনি, বাট এখন আমি ফিল করছি যে মতলব হাউ মাচ ইম্পর্টেন্ট টু নো ইংলিশ, রাইট? অ্যান্ড রাইট এবং স্পিকিং সব কিছুই ঠিক আছে। তুমি যখন কম্পিটিটিভ এক্সামে যাবে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অনেক রকমের যখন এক্সাম দেবে, তখন পার্সোনালিটি টেস্ট হবে, তখন ইংলিশ লাগবে বস। সো ইংলিশটা বিশাল ইম্পর্টেন্ট। আই এম সরি, অনেক ঘেমে যাচ্ছি। আই মিন দেখো ঘরটা বন্ধ, আই মিন বন্ধ রয়েছে, পাশাপাশি লাইট চলছে, ফ্যান বন্ধ রয়েছে, দ্যাটস ওয়াই ঘেমে যাচ্ছি। ভিডিওর মধ্যে প্রবলেম হচ্ছে, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। দ্যাটস ওয়াই তোমাদের দায়িত্ব কি, চ্যানেলের এই ভিডিওটাকে লাইক করো, পাশাপাশি অন্য ভিডিওগুলোকে দেখো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দাও। এবং যেটা তোমাদেরকে আমি কাজ দিলাম কনক্লুশন হিসেবে, প্লিজ 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 দেরি করো না, ডোন্ট ট্রাই টু লেট, চেষ্টা করো না দেরি করা, ঠিক আছে? রাইট ডাউন রাইট নাও, রাইট ডাউন রাইট নাও। হোয়াই আর ইউ ওয়েটিং ফর? কার জন্য তুমি ওয়েটিং করছো, মানে এখন কেন ওয়েট করছো? তুমি লেখো, এখনই লেখো, কমেন্ট সেকশনে গিয়ে লেখো ভিডিওটা কেমন লাগলো, সাজেশন করো, ফিডব্যাক দাও, এবং যে কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করতে পারো, নো প্রবলেম, ঠিক আছে? বাট এমন কিছু প্রশ্ন করো না যেমন আমাকে ভাবতে অবাক হয়ে যায়, ঠিক আছে? সো নো চাপ বস, বিন্দাস, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, অ্যান্ড বিল্ড ইউর কেরিয়ার ইন দ্য টুয়ার্ডস আর রাইট পাথ, ওকে? পাশাপাশি বলবো সমস্ত জিনিসকে তুমি বিচার করে নিজের পথটাকে বেছে নাও, এবং এই সোশ্যাল মিডিয়ার যুগটাকে ভালোভাবে মজা নাও, শেখো সেখান থেকে। শুধুমাত্র ভিডিও দেখো না বস, আই মিন ফেসবুকের যে ভিডিও, গানের ভিডিও, এইসবগুলো দেখো না বস, জ্ঞান নিতে থাকো, ইংলিশটাকে বিল্ড করো। দেখবে একটা টাইম কী হবে, তোমার জীবনটা কোথায় পৌঁছে যাবে তুমি ভাবতেও পারবে না বস। সো ইউ নিড টু টেক অ্যান অ্যাকশন নাও, আজ থেকেই শুরু করো, কমেন্ট করো, এবং ইংলিশটাকে একটু গুরুত্ব দাও। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। হ্যাভ এ গুড ডে অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট। প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। বাই, টেক কেয়ার।